শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছিল। সেখানে বক্তব্যে কিন্তু আমরা যারা আন্দোলনকারী ছিলাম তাদের সবাইকে সে রাজাকারের নাতিপুতি বলে আমাদেরকে সম্বোধন করেছিল, যেটা কিন্তু আমাদের গায়ে সবচেয়ে বেশি লেগেছিল। এবং তো চুপ থাকা সম্ভব না, কারণ দীর্ঘ 15 বছর কিন্তু আমরা সবাই একদম পরাধীনতায় ভুগছিলাম, যার কারণে সেটার কিন্তু স্ফুটিত হয়ে সবাই মিলে সেটাকে করেছে। তো তখন আমি হঠাৎ করে দেখি যে আমাদের ওইদিকে, আমার রহমতুন্নেসা হল, ছেলেদের হলের ওইদিকে মিছিল বের হয়েছে। তখন আমি আমার বাবাকে ফোন দিই যে বাবা এরকম মিছিল হচ্ছে, তো আমি কি করব? বাবা বলে মেয়েদের হল থেকে কেউ কি গেছে? আমি বললাম না জানি। বলে কেউ না গেলে তুমি যাও, তুমি যে বের করো। আমার বাবা কেউ তো যাচ্ছে না। তখন আমি আমার ক্লোজ যে দু একজন আমার হলে আছে তাদেরকে আমি এসএমএস করি, তারা বলে তুমি কি যাবা? আমি বলে হ্যাঁ। বলে ঠিক আছে তাহলে চলো নিচে নামো। আমরা তখন 2-3 জন নিচে নেমে আমরা সেই স্লোগানটা দিই। তখন হলের সবাই কিন্তু এক জায়গা হয়ে যায় এবং সবাই বারান্দায় ভিড় করে এবং মনে হচ্ছিল সবাই যেন একটা কিছু উদ্যোগের আশা করছে, যে কেউ একজন উদ্যোগ নেবে, কেউ একজন আহ্বান জানাবে এবং তারা তখন বের হবে। উইদিন 10 মিনিটের মধ্যে সবাই বের হয়ে আসে। প্রায় হল থেকে 80% মেয়ে সেই রাতে বের হয়ে আসে এবং সেই রাতে কিন্তু আমরা গেটের তালা ভাঙতে যে প্রভোস্ট কোনো রকম ফোনই ধরেন না, এমনকি প্রভোস্ট একসময় যে ফোনে সুইচ অফ করে দেন। সুপার ম্যামরা উঠতে চান না। পরে সুপার ম্যামকে সাথে যে যখন আমরা বলি তখন বলে প্রভোস্টের অনুমতি ছাড়া আমরা করতে পারবো না, দারোয়ান মামাও তাদের অনুমতি ছাড়া গেট খুলতে পারবে না। তো সেই মুহূর্তে আমরা ইট তুলে নিয়ে গেট ভাঙবো, আপনারা গেট খুলবেন নাহলে ভাঙবো। তো সেই মুহূর্তে কিন্তু হল প্রশাসন আমাদের একটু সহায়তা করেনি। তারপরে আমরা হলের তালা ভেঙে রাতে মিছিল করি।